ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ শেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের। তো তোমরা দেখে বুঝতে পারছো। তো আমি একটু বলে নিই তোমাদেরকে। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার সময় সেট বা সেট টু যদি থাকে সেটা তখন আমরা আক্স করব, আর কমা আর ডাবল ইনভার্টেড কমাটা উঠে গিয়ে আমরা ইফ বসাবো অথবা ডব্লিউএইচ ওয়ার্ড বসাবো। তো ডব্লিউএইচ ওয়ার্ড কখন বসাবো আর ইফ কখন বসাবো একটু বলে নিই। যদি আমরা দেখি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু থাকে, ডব্লিউএইচ ওয়ার্ড বলতে কোনগুলোকে, যেমন হু, হুইচ, হোম, ওয়াই, হাউ, এই শব্দগুলো দিয়ে যদি থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্স করা থাকে, তখন আমরা ইফ তখন বসাবো না, তখন ডব্লিউএইচ ওয়ার্ডটা যেটা দেওয়া থাকবে সেটাই বসবে। যদি হু থাকে তাহলে হুই বসবে, হাউ থাকলে হাউই বসাবো। আর ইফ কখন বসবে? যখন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে থাকবে না। যখন ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে না তখন আমরা ইফ বসাবো। যেমন এম দিয়ে থাকতে পারে, যেমন দ্বিতীয়, এখানে আমি দুটো প্রশ্ন তুলে নিয়েছি, দেখো এখানে আর আছে, আর দিয়ে কোশ্চিন, এইরকমই আর, এম, ইজ, আর, তারপরে শ্যাল, উইল, ক্যান, এইগুলো দিয়ে থাকলে। তো মোটামুটি একটা ধারণা পাওয়া গেল। তো এবার আমরা শুরু করছি প্রথম সেন্টেন্সটা কি লিখেছি দেখো একটা, হি সেড টু মি হাউ আর ইউ। তাহলে হি সেড টু মি, এইখান থেকে এতটা যা আছে তাই থাকবে, তাই আমি একটু এইভাবে লিখে নিলাম। এইখানটা একটু সাজাতে হবে, আমাদের প্রথমে সাজিয়ে নিলে আমাদের করতে সুবিধা হবে। তাহলে আমরা কমা পর্যন্ত এরকম রেখে দিলাম। এখানটায় হাউ লিখলাম, আমাদের সাবজেক্ট আর বি ভার্বটাকে সাজাতে হবে, অর্থাৎ এটাকে করবো ইউ আর। ঠিক আছে, এবার আমরা একদম আনসারটা করব। তাহলে সেড টুর জায়গায় আমরা লিখব আক্স। তাহলে হি আক্স মি। এবার এখানে যেহেতু ডব্লিউএইচ ওয়ার্ড হাউ দিয়ে রয়েছে, হাউ আছে, তাহলে আমরা হাউ লিখব। ইউ মানে কাকে বোঝাচ্ছে? ইউ মানে বোঝাচ্ছে মিকে, তাই আমরা করব আই। আর ওয়াজ থাকলে, আর থাকলে আমরা ওয়াজ বা ওয়ার বসাবো। তাহলে আয়ের পরে তো আর ওয়ার বসে না, আয়ের পরে ওয়াজ বসে। তাহলে এই ছিল আমার আনসার প্রথম প্রশ্নের। তাহলে এটা তোমরা বুঝতে পারছো যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সবসময় তোমরা কিন্তু সেটাকে অ্যাসার্টিভ করে নেবে, এরকম আমার মতো সাজিয়ে নেবে, তারপরে করবে, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। এরপরের যে কোশ্চিনটা, তো পরের কোশ্চিনটা কি আছে? হি সেড টু মি আর ইউ রিডিং। তাহলে আমি বলেছিলাম যে দিকটা যা আছে তাই রেখে দিলাম, তাই এইভাবে লিখে নিলাম। এবার এখানটা লিখে আর ইউ, এটা আমরা সাবজেক্টের পরে বি ভার্ব হয় জানি, তাহলে সাবজেক্টের পরে বি ভার্ব লিখে নিই ইউ আর, অর্থাৎ প্রথম দুটো ওয়ার্ডকে আমরা সাজিয়ে নিলাম। এখানে রিডিং যেমন আছে রিডিং লিখে দিলাম, তোমাদের ফুল স্টপ হয়ে গেল। তাহলে লেখাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এটা একটু ভালো করে লিখে দেখে দিচ্ছি, দেখে নাও তোমরা। হি সেড টু মি, দেখো আমি কি পরিবর্তন করলাম। তাহলে এই রিপোর্টিং ভার্ব যেটা, এই যে কমার আগে পর্যন্ত, এটা আমি যা আছে তাই লিখে রেখেছি। এখানটা শুধু সাজিয়ে অ্যাসার্টিভ করে নিলাম, আমার সাজানোটা হয়ে গেল, অ্যাসার্টিভটা হয়ে গেল। এবার আমি এটার আনসার করব। তাহলে কী হবে আনসার আমার? হি সেড টু থাকলে লিখবো আক্স মি। এবার এখানে আমি কি বসাবো? এখানে আমি এই ডব্লিউএইচ ওয়ার্ড বসাবো না ইফ বসাবো? দেখো এখানে তো ডব্লিউএইচ ওয়ার্ড দেওয়া নেই, তাই আমরা কিন্তু ইফ বসাবো। এবারে ইউ মানে কাকে বোঝাচ্ছে দেখো, তাহলে সে বলেছিল আমাকে ইউ আর রিডিং, তুমি পড়ছো, তাহলে ইউ মানে মিকে বোঝাচ্ছে, তাহলে এর সাবজেক্ট ফর্ম হবে আই। তাহলে আয়ের পরে আমরা লিখবো আই ওয়াজ রিডিং।
তাহলে এই ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা যদি এই রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে তখন আমরা কিন্তু প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস থাকবে। অর্থাৎ দেখো ভালো করে এই টেন্সটা আমার কী আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমি সেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে নিলাম। এইভাবে তোমরাও পরিবর্তন করে নেবে। আর আশা করছি তোমরা বুঝতে পারছো ন্যারেশন চেঞ্জটা কীভাবে করলাম। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হচ্ছে পরের অন্য কোনো আরেকটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।